তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুলের ভিন্ন মত মনে হচ্ছে। বিএনপি নেতাদের কথা ঠিক নাই। তারেক রহমান দেশে ফেরা নিয়ে এক এক নেতা এক এক কথা বলছেন। বিএনপিতে এসব কি চলছে? দর্শক, বিএনপির এখন কোনো রাজনীতি নাই, এই কারণে বিএনপি এখন দিক বিদিক ছুটে চলছে। বিএনপির কোনো বয়ান নেই, হিস্টোগ্রাফি নেই। একটা দেশের রাজনীতি করতে হলে একটা দলকে তাদের একটা বয়ান থাকতে হয় এবং সাময়িক সময়ের জন্য ওই দলটা বেকায়দায় পড়লেও তাদের সেই বয়ানের উপর ভিত্তি করে টিকে থাকে বা ফিরে আসে। এবং ওই দল নিষিদ্ধ হলেও বিভিন্ন কোনো সাংস্কৃতিক বা অন্য কোনো সংগঠনের মাধ্যমে তাদের বয়ানটা কার্যকর রাখার চেষ্টা করে। একটা ন্যারেটিভ দরকার রাজনীতি করতে হলে। বিএনপির কোনো ন্যারেটিভ নেই, কোনো বয়ান নেই। আজকে দেখেন, এই কিছুদিন আগে বা কয়েক বছর আগে খালেদা জিয়া নাম ধরে ধরে বললেন মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদি এভাবে বলেছিলেন। কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম আলী এদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, এদের মুক্তি চাই। এবং তারেক রহমান এই কয়েক বছর আগে বলেছিলেন ছাত্রদল শিবির এক মায়ের পেটের দুই ভাই, বিএনপি জামাত এক হয়ে লড়বে। দেলোয়ার হোসেন সাইদির নাম দুইবার একাধিকবার বলেছেন খালেদা জিয়া। জিয়াউর রহমান রাজাকারদের স্বাধীনতা বিরোধীদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী বানিয়েছেন। সেই বিএনপি এখন বলছে যে যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে, ৭১ পরাজিত শক্তি রাজাকার, এদের পাকিস্তানে পাঠিয়ে দাও, অমুক তমুক নানান কিছু। কোন নির্দিষ্ট ন্যারেটিভ থাকলে সকালে এক কথা বিকালে আরেক কথা, এরকম মুনাফিকি ধান্দাবাজি করে। মানে বিএনপির আসলে পলিটিক্যাল ন্যারেটিভ নেই। থাকলে খালেদা জিয়া, জিয়াউর রহমান সারা জীবন যা বলে আসলেন করে আসলেন সেটা মুহূর্তের মধ্যে উল্টে দেয়, জনগণ এটা থেকে হাসে। এই কথাগুলো যারা বলছে এই শাহরিয়ার কবিরের সুরে, এদের অবস্থাটা কি হবে 2 দিন পর? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ওই রকম, যে আসলে কি সেটা কেউ বলতে পারে না। 5 আগস্টের পরে কেউ বলছে এই তো যে কোনো সময় তারেক রহমান দেশে আসবেন। শুধু 5 আগস্টের পরে না, 2022 সালের 10 ডিসেম্বরেই তো তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনেছেন। 11 ডিসেম্বর বলেছিলেন না আমানুল্লাহ আমান যে 10 ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়, 11 ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন। 11 ডিসেম্বর তো দূরের কথা, 5 আগস্ট ঘটলো, তারপরে তো তারেক রহমান দেশে আসলেন না। এর মানে তারেক রহমান দেশে আসবেন বা আসবেন না এটা নিয়ে বিএনপি নিজেরাও জানে না যে কি হবে। 5 আগস্টের পরে বিএনপির একটা প্রতিনিধি দল লন্ডনে গিয়েছে, মির্জা ফখরুল গিয়েছে। মির্জা ফখরুল লন্ডন থেকে ফিরে বলেছেন এক কথা, সালাউদ্দিন আহমেদ লন্ডন থেকে ফিরে বলেছেন আর এক কথা, বিএনপি আইন সম্পাদক থেকে শুরু করে আর একটা প্রতিনিধি দল লন্ডন থেকে ফিরে বলেছেন আর এক কথা। বিএনপির কেউ কেউ বলছে যে তারেক রহমান দেশে ফেরা না ফেরা এটা মামলার সাথে সম্পর্কিত নয়, আইন বিভাগ থেকে বলা হচ্ছে বিএনপি। সালাউদ্দিন আহমেদও বলছে যে মামলার সাথে সম্পর্কিত নয়, আমরা দেশে আনার পরিবেশ তৈরি করতে পারিনি। কিন্তু মির্জা ফখরুলের ভিন্ন মত। কি বলেছে দেখেন, অল্প দিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন মির্জা ফখরুল। আবার আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলছেন যে খালেদা জিয়া তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন। অথচ খালেদা জিয়া যে অল্প দিনের মধ্যে দেশে ফিরতে পারবেন না চিকিৎসা শেষ করে, এটা তো সবাই জানে। মানে কারো কথার সাথে কোনো মিল নেই। এর অর্থ হচ্ছে যে তারেক রহমান দেশে ফেরেন কি না এতেই সন্দেহ আছে। কারণ তারেক রহমান দেশে ফিরে যদি এই টেম্পো স্ট্যান্ড পার্টির দায়িত্ব নেয়, টেম্পো স্ট্যান্ডের সমস্ত অভিযোগ যদি তার বিরুদ্ধে যায়, তখন তারেক রহমানের রাজনীতিও বাংলাদেশে থাকে না। কারণ বাংলাদেশের জনগণ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, এই চাঁদাবাজি তো তারেক রহমান বন্ধ করতে পারবেন না। কয়লা ধুলে তো আর ময়লা যায় না। তারপরে তারেক রহমানকে ধরবে জনগণ। এই জন্য তারেক রহমান দেশে আসার সাহস পাবেন কিনা তাতেই সন্দেহ আছে। এই জন্য এক এক নেতা এক এক কথা বলছেন, মিলছে না। কে বলছে মামলার সাথে সম্পর্কিত না, স্পষ্ট বলেছে কায়সার কামাল। আর মির্জা ফখরুল্লাহ বলছেন যে মামলার সাথে সম্পর্কিত। আবার সালাউদ্দিনরা বলছেন যে পরিবেশ সৃষ্টি করতে পারেনি। আর একজন বলছেন যে খালেদা জিয়ার সাথে দেশে ফিরবেন। কোনো মিল নেই। সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মানে অ্যাকর্ডিং টু মির্জা ফখরুল, মামলার সাথে সম্পর্কিত তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে। আর আইন সম্পাদক কায়সার কামাল বলেছেন যে মামলার সাথে কোনো সম্পর্ক নেই। সালাউদ্দিন আহমেদেরও বক্তব্য যে মামলার সাথে সম্পর্ক নেই।
মির্জা ফখরুলের ভিন্ন মত। আবারও বলছি, এর অর্থ হচ্ছে যে আসলে তারেক রহমান দেশে ফেরা না ফেরা নিয়ে বিএনপির কোনো পরিকল্পনা বা বিএনপি নিজেরাও জানে না যে কি করবে বা কি করতে হবে। যখন ক্ষমতায় আসাটা মোটামুটি নিশ্চিত হবে তখন আসবেন, না হলে আসবেন না, আমার মনে হয় এটা। আর খালেদা জিয়াকে অসুস্থ রেখে, খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরবেন এটা সম্ভব না, অসুস্থ রেখে আসবেন এটাও কি হয়? এর মানে অনিশ্চয়তা আছে। তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা সেগুলো আমি দেখছি না। মির্জা ফখরুল বেগম জিয়া আন্তর্জাতিকভাবে সম্মান পেয়েছেন, তা প্রকাশ করার মতো না। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বিনা সংকোচে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ। কোথাও কোনো বাধা পাননি বেগম জিয়া, যেখানে যা চেয়েছেন তাই পেয়েছে বিএনপি। বিএনপি না, খালেদা জিয়া পেয়েছেন। আচ্ছা, বর্তমান জামাত শিবিরের লোকজন বা আলেম ওলামারা বিএনপিকে কেউ গোনে, সম্মান করে? সবাই তো বিএনপিকে টেম্পোস্টান বলে, কিন্তু খালেদা জিয়াকে সবাই রেসপেক্ট করে। অতএব খালেদা জিয়ার রেসপেক্ট আর বিএনপির রেসপেক্ট একভাবে দেখেন না। খালেদা জিয়ার মুখে লাথি মেরেছেন আপনারা। যেই খালেদা জিয়া যে মুখ থেকে বলেছে দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা কামরুজ্জামান, মীর কাসেম আলীর মুক্তি চাই, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আর তাদেরকে এখন স্বাধীনতা বিরোধী রাজাকার বলে গালি দিচ্ছেন আপনারা, এর মানে খালেদা জিয়ার মুখে লাথি মেরেছেন। আপনারা বেয়াদব। অতএব এই বেয়াদবদের দিয়ে রাজনীতি হবে না। আপনাদের ঠিকানা ভারত, তবে ভারত আপনাদের জায়গা দিবে বলে আমার মনে হয় না। নতুন করে ক্ষমতায় টিকে থাকার জন্য অশুভ প্রতিযোগিতা তৈরি হয়েছে, এটা ব্যাখ্যা দিয়েছি। এর মানে ডক্টর ইউনূস সরকার নাকি অশুভ প্রতিযোগিতা করছে ক্ষমতায় টিকে থাকার জন্য, এটার ব্যাখ্যা দিয়েছি। 5 আগস্টের পরে 7 আগস্ট বেগম জিয়া বলেছিলেন ধৈর্য ধরতে হবে, কোনো প্রতিহিংসা পরায়ণ কেউ হবেন না, এই বিষয়গুলো ধারণ করতে হবে। গণঅভ্যুত্থানের ত্যাগের পরও বিভক্তি রাজনীতি না করার জন্য মির্জা ফখরুল ঐক্যের কথা বলছেন, কুমিরে মায়খানার মতো। অথচ বিএনপি আওয়ামী লীগের মতো সে 71 দিয়ে নানানভাবে দেশকে বিভাজিত করার চেষ্টা করছে। মানে আওয়ামী লীগের যে টুল ছিল 71, যেগুলো বিএনপি কখনো এই টুল ব্যবহার করেনি, এটা এখন বিএনপি নিয়েছে। যাই হোক দর্শক, এই আলোচনার মূল সারমর্ম এটা যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির মধ্যে সুনির্দিষ্ট কোনো বক্তব্য বা সিদ্ধান্ত নেই। অতএব তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা এটা নিয়ে অনিশ্চয়তা। ফিরতে পারবেন বলতে ফিরলে তো আর কেউ নিষেধ করে না, কিন্তু ফেরেন কিনা। তবে হ্যাঁ, একটা কথা আগেও বলবো যে ভারত চায় না তারেক রহমান দেশে ফিরুক। তারেক রহমান দেশে ফিরলে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে একটু দ্বিধাবোধ করবে বিএনপির মাধ্যমে। কারণ তারেক রহমান যতই বলুক, ভারত আবার তারেক রহমান বা জিয়াউর রহমানের রক্ত যার শরীরে আছে তাকে বিশ্বাস করবে না। এ কারণে বিএনপির ভারতপন্থীরা নানানভাবে তারেক রহমানকে দেশে ফেরা থেকে বিরত রাখার চেষ্টা করতে পারেন।